একটু যদি কই না আমরা আসলে ওই যে মোবাইল চিন্তাই হয়েছে মানুষের পাশাপাশি দেখা গেছে তারা জোরপূর্বক দেশীয় অস্ত্র লইয়া অনেক টোকা দেশীয় অস্ত্র লইয়া তারা খুব ডিস্টার্ব করছে কিতা করছে টোকা জুড়ে কইবা আমরা আইরাম ওদিকে আমি আমার তার বোন দিয়ে আইছে শপিং করেছে ওদিকে আইরাম আমার সময় একটু রাস্তাটা দিবা আমার সময় আপনারা সরি চক্কা রাস্তা চক্কা এখানে দেখলাম রাস্তা দুই খান দে তো গেলাম ভাই কি কইছে ও ভাই দাদা কইলো যে মোবাইল মারিয়া লই মোবাইল সকালে হয়ে গেছেন কেউ কাজ বেনশন না সামনে থাকি ভাই কাজ বেনশন সামনে আপনার যেন ঘটনা হইছে না প্রত্যক্ষদর্শীদের কোনো বাজে ভাই এই আপনারা আক্রমণ করতে বুঝছেন নি দোকান কোনটা আমরা দোকান রাখো ও দেখো ও ভাই আমার টাকা নিছে সব ও বুটা ভাই ও দেখো আমার মোবাইল নিছে কি জন্য চাচা 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 আইও যারা আছেন আমাদের সাথে আমরা দোকান লাগাইয়া ওই এরা দোকান থেকে বার হয়ে যাবো এই দোকানের সব স্টাফগুলা আর মালিক গাড়ি থামাইয়া মাথাটা বাইরে আমরা চেঞ্জি আসলো আমদারে দৌড়াইয়া মারছে আমরা চেঞ্জি একটা বিষয় আমি জানাতে চাই যে যিনি ভুক্তভোগী তার কাছ থেকে আমরা জানবো আসলে কি ঘটেছিল এখানে একটু জানতে চাই আসলে কি ঘটেছে একটু সুন্দর করে বলেন আমরা ওখানে জুড়ে জুড়ে হইতেইব গাড়ি লইয়া থামাইছি ওটা আইসক্রিমের গাড়ি আছে আইসক্রিমের গাড়ি আছে একটা ছোট ভাই এনতে আইসক্রিম খাইতা জুড়ে হোক আমার বাইরে কইছে গেলে এরারে আইসক্রিম লইয়া দো আর আমার ছোট ভাই একটা তার ফাও ভাঙ্গা বুঝছি এই গাড়ির মাঝে বনা আমিও তার কান্দা ওখান থেকে একজন লোক বদ্ধ লোক আইলা ইয়া হইলা গাড়ি ওরাও বললাম ভাই ও যাই মুগিয়া দুইটা আইসক্রিম লই দাও তাহলে ও মাত্র কইছে ওরাইলে তো এবার তাহলে ও ভাই একটা মিনিট সময় ধরে ওই রাস্তা তো ভাই বুঝলাম ডিস্টার্ব দিলাম তো একটা কথা আছে লোকালো চুষি মারিচ্ছে আমাদের কইছে ও দোকান থেকে ভাই আমি তো ভাই এরা মুখে দোকানের স্টাফ মালিক আমি স্টাফে মারছে আমাকে দেখছেন কথা শোনেন ভাই আপনি মারছেন আমরা বলছি আপনি মারছেন হবে না ভাই আপনি মারছেন আপনারা বলছি ভাই কে মারছে আমার চেক আউট নিয়ে আমি সবাই নিতাম ঠিক মানছে দেখছে ভাই কে মারছে আপনার দোকানে এখন কেউ আসছেন মারছে না কেউ আসছেন আছে তারা তো দাবি করে আছে তারা দাবি করে আছে আমরা দেখি না তাদের আমরা প্রকাশ মারছে আপনি মারছেন আমার ভাই আমারে ন্যায় পাইয়া দক্ষ আপনারা ইলাদের ফুটে কাটে যে ডাকাতি করিয়া নেই কি তারা আপনার চিঠি আমার তো দোকানে আমার কাছে দোকানের ভিতরে না তো ভাই ভাই তো ভাই বুঝছেন ভাই দোকানের ভিতরে তো আপনি আমার বুঝতে পারতেন ভাই আমি আপনারা মনে আমি রাত্রে আত্মহত্যা করবো যদি টাকা না পাই মোবাইল না ভাই আপনারা সব দায়বদ্ধতা আপনাকে কেন মারলো সামনে আমি মরবো কেন মারলো আপনার সামনে আমি মরবো আপনারা সব দায়বদ্ধতা যদি দেওয়াইতে পারেন মারছে আমি ওখান থেকে গাড়ি থেকে হরাইলাম না ও মারার কোন উদ্দেশ্যে ভাই মারছে কইতে পারো না কিন্তু টেকা আমার বগে থেকে আমরা নিজে দেখছি তারা দেশীয় পাইপ সহ কয়েকজন মানুষ আক্রমণ পুরো জিন্দাবাজারে একটা খারাপ অবস্থা ছিল মারছে আমি কইতে পারো না কিন্তু আমার টেকা নাই তারা কিন্তু ব্যবসায়ী
যারা ছিলেন আমাদের সাথে সিসি ক্যামেরা দিকে দেখতে পারবেন কে কিনা নিয়ে বাড়িছে রাস্তা আরে ভাই আমার কথা বুঝেন জিন্দাবাজারে কি আর কোনো দোকান নাই না আপনাদের একটাই দোকান আমি আসতাম না কি করছে আচ্ছা আপনি ছিলেন না এই ভাই আপনি তো ছিলেন না কি করছে বলেন আপনি আমি তো আসতাম না ভাই কোথায় ছিলেন আমি তো আসতাম না কোথায় বেজাল হয়েছে আমি আসতাম না। কোথায় বেজাল হয়েছে কি বেজাল হয়েছে আমি তো আসতাম না ভাই আমি তো জানি না তারা আপনার দোকানে কেন আসলো দোকান মারি মারি আনো দোকানে মারি সমস্যা তো ভাই বুঝলাম না গাড়ি অনুমানের আসছি হঠাৎ করে এই আক্রমণ করছে আমরা আইসক্রিম খাওয়ার লাগে আমার ভাই কইছে একটা আইসক্রিম লওয়ার লাগে আর কইছে একটা আইসক্রিম লই যা বুঝছেন নি এর মাঝে একজনে ইয়া কইছে জো করার লাগে গাড়ি ওরাই গেল আমরা ভাই একটা মিনিটের ভিতরে গাড়িও লাগি বুঝছেন নি এর মাঝে ইয়া 10-15 জন এই আক্রমণ করি আমার ভাই পকেটে আছে 80,000 আর আমার মোবাইল আপনি ভাই এর সব আক্রমণ ঘটনা কিটা ঘটনা কি গাড়ি এখানে সাইড করে একজনের কথা বলেন ঘটনা কি বলেন আপনি সাইড করা আছে হাঙ্গুনি কথা বলেন কি আপনি কি ঘটনা লেগে ভাই গাড়ি ওখানে সাইড করে আসলো ভাই আমার ছোট ভাই একটা কইছে যে আইসক্রিম খাইতো আমরা ভাই আমি আইসি ওর মাঝে আইসক্রিম নেওয়ার ওরা কইছে যে গাড়িটা সরাও আমরা সে ভাই সরাই দিলাম ওরা কই এখনই সরানি লাগবে কে কইছে ওই যে ওই দোকানের আর ওখানে লোকজন আসলো ওরা লোকজন আসলো আমরা তো গাড়ি সরানি লাগছে ভাই এই সব লোকেরা পারে আমরা পকেট থেকে আমার ভাই মারিয়া আমার ভাই তোরে মারিয়া ভাই পকেট আসলো আসিয়া তারা ব্যবসায়ী হয়ে আপনাদের উপর কেন হামলা করবে আমরা যে ওখানে গাড়ি আচ্ছা একজন যে আটক করলো আপনি তো ছিলেন আপনার সাথে যাকে আটক করলো সে কে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং কঠিন পরিস্থিতি আসলে জিন্দাবাজারে কি হতে যাচ্ছে সেটি এখন দেখার বিষয় যে দোকানের উপর অভিযোগ করতেন সেটি হচ্ছে খান ফ্যাশন ব্যবসা জি ক্যামেরা বন্ধ হবে না আপনি বন্ধ করতে পারবেন না আপনি বন্ধ করতে পারবেন না আমরা কি কিছু অন্যায় করছি না আমরা তো আপনাকে আপনাকে তো আমরা কোনো কিছু বলি ক্যামেরা বন্ধ করুন আপনি পারলে কিছু করেন আপনি পারলে বন্ধ করেন আপনি করেন বন্ধ করেন কি করবো আমার সামনে কি আমার বাইরে মারবো আমার সামনে কি করছে এটা তো বলবেন কি বলবো সে আমার বাইরে একাডেমির ভিতরে ফেলায় মারতেছে একলা একা ওর সঙ্গে আর ছিল আর 10-12 জন এই যে আমরা কি আপনাদের বিপক্ষের লোক না পক্ষের লোক কি আপনি ক্যামেরা অফ করেন বলতেছি না ক্যামেরার মধ্যেই বলতে হবে তো ঘটনা আমি দোকানে ব্যবসা করতেছি ঠিক আছে দোকানের সামনে দাঁড়ায়া হঠাৎ ওই আরো কয়েকজন ছিল ঠিক আছে ওরা দুইজনে মিলে আমার ভাইকে একাডেমির ভিতরে নিয়ে গেছে মারার জন্য আমার ভাই দাঁড়ানো ছিল ওরে মারার জন্য নিয়ে গেছে কি নিয়ে মারছে আমি জানি না তো তারপরে সিএনজিতে 4-5 জন মানুষ আইছে ওরা হঠাৎ করে দলা হয়েছে তারপরে দেখি আমার বাইরে একা মারতেছে আমার ভাইকে যদি মারে আমি কি তাকায় থাকবো তখন আমি ওরা মারছি তখন মারার পরে ও কি করছে আমার কিল মারছে তারপরে এখানে একটু আঘাত করছে তারপরে আমার রাস্তার মধ্যে ঠেলা মারছে মাইরা তারপরে মারছে তারপরে ওর তারপরে ওই আরো কয়েকজন আসছিল ওরা সিএনজি থেকে নাইমা ওরা কিলা মানে আমাকে একা রাস্তার মধ্যে ফেলায় কিলাকিলি শুরু করছে ওরা 10-12 জন লাগে আমি একা পারি না ঠিক আছে তো তারপরে ওই মিথ্যে কথা বলছে ওর মানি ব্যাগ দিচ্ছে আমার অথচ আমার মোবাইলই পাইতেছি না আমি এতক্ষণ ধরে রাস্তার মধ্যে ফালাইলা ছিল আমার মোবাইলই আমি পাইতেছি ভাই কোথায় আমার ভাই এখানে আছে কোন জায়গায় এক জায়গায় আছে তার এই যে এইখানে তারপরে মুখের মধ্যে সারা শরীরের মধ্যে তার সে একা ফেলায় মারছে কিসের জন্য মারছে ওরা জিজ্ঞান্ত আমার বাইকে মারলে কি আমি চাই কোন জায়গায় মারছে
ওই যে একাডেমির সামনে ফেলাইয়া, একাডেমির সামনে। হ্যাঁ নজরুল একাডেমির সামনে ফেলাইয়া মারছে আমার যে ভাইকে। ভাই অভিযোগ করছেন যে তার ভাইকে তার চোখের সামনে মারার কারণে তিনি প্রতিবাদ করেছেন। আচ্ছা আচ্ছা ভাই, ভাই একটু মিনিট, আমার আমরা মোবাইল চলে যাবো। দিয়েছি না ভাইয়া, ওর কাছে আমার মোবাইলটা নিয়ে দেন। উনি দাবি করছেন যে ওনার ভাইকে আপনারা ওনার চোখের সামনে মারার কারণে তিনি প্রতিবাদ করে আপনাদেরকে আক্রমণ করেছেন, মারছেন, এটা উনি স্বীকার করছেন, কিন্তু আপনারা কেন আঘাত করলেন, এটা ওনার বক্তব্য, একটু বলেন আমাদেরকে। আমি আঘাত করি নাই ভাই, আমারে মারা হয়েছে, আমার ঠেকানো হয়েছে, ও অতটুকু আমি বলতাম মোবাইল। আমি আমার সাথে আরো আর 10-12 জন। আর 10 জন আছে। সিনজিটা গেছে ওরা। আমার মোবাইলটা গেছে। মোবাইলটা নিয়ে দেন। বুঝছেন নি ভাই, আমার 80,000 টাকা নাই, মোবাইল একটা নাই। ওনার ভাইয়ের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? না, জিন্দাবাজারে তো শত শত মানুষ, হঠাৎ করে কেন উপস্থিতি? আমি নিজে দেখেছি, আমি এখানে সাক্ষ্য গাড়ি শুনেন। রাখছিলাম ভাই। পাইপ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে পুলিশের একটি টিম, এখানে মাসুক ভাই ছিল একজন, উনি নিজে এসে হাতে নাতে একজনকে আটক করছে। তা আপনারা এই রাস্তাঘাটে যারাই মারামারি করেন, এখন জিন্দাবাজার ঈদের সময়, আমরা কারো পক্ষে না, আমরা সিলেটের মানুষ, এই বাংলাদেশকে ভালোবাসি, এই দেশটা স্বাধীন করা হয়েছে কেন? শান্তির জন্য। আপনারা মারামারি করছেন রাস্তায়, পুলিশের এক টিম ধরে নিয়ে গেছে, আবার পুলিশ আসছে কেন, কি জন্য রে ভাই? দিতে না, কয়ে দিলাম। রাজনীতি আমারে দেখাইও না। কয়ে দিলাম, যাও থেকে যাও, বাইরে যাও। আমার দোকানদারি করা শুরু। কয়ে দিলাম, গাড়ি চালাও। ওনার ব্যবসা প্রতিষ্ঠান আসেন। এবং তারা দাবি করছেন ওনার মোবাইল আপনার কাছে, আপনাদের মোবাইল। আপনারে উনি ওরা বার করে দিতে, আমরা কিছু বলি না, আমরা বলছি ঘটনাটা কি। উনি আপনার সাথে ওই ভাই আসুন, ঘটনাটা কি? আমরা আগে বুঝি, আমরা তো আমার কথা উনি বলুক, আপনি বলছেন না একবার আমার কথা। আপনারে রাজনীতি দেখারে তা দেখার ভাই। আরে ভাই শুনেন, আমার বাস্তব অনুযায়ী আপনার মনে হয়েছে না আমি কিন্তু বাইরের লোক। আমার কথাটা বুঝেন, আমরা তো ঘটনাটা দেখিনি, আমরা বলছি ঘটনাটা কি, এটা বুঝতে চাচ্ছি। ভাই বলেন ঘটনা কি? আপনার কি হয়েছে, আমরা তো জানি না। ঘটনা কি ভাই আমি বলি, ওরা বলছে কোথায়, আমি বলছি ভাই সিটি মার্কেটের সামনে আছে, আমার গাড়ি আনটা পার্কিং আছে, ওরা বলছে আইতাছি ওই এরা উঠে গেছে, আর এরা লোক এরা আইবা আগে বেনের গাড়িটা যদি পার্কিং দিতে পারি, ও যে হকার দিতে পারি, আমার বলছে যে গাড়ি আনটা সরাও। আমি বলছিলাম ভাই আমার লোক আইছে, তারা ইচ্ছের মাঝে, তারা ইচ্ছে আইয়া হয়েছে ভাই 1 মিনিটের সময়, তো আমরা যেতাম কি ওই 1 মিনিটের সময় আমি আমরা ট্যাক্স দিয়া, আমরা কিন্তু দোকানদারি করাম কারো, আমরা ট্যাক্স আমি বললাম তুই আমরা রোড পারমিট দেই, তুই ট্যাক্স দিতে কি তাই নয়? আমরা এটা কে বলছে? দোকানদারে বলছে। কোন দোকানদার? ও কারে এখন কি আছে? এই ঠিক আছে, এই বলছে আমি বলছি আমি রোড পারমিট দেই, আমি দেই। আসলে এখানে কি ঘটেছে এখনো পুরোপুরি বলা যাচ্ছে না, তবে আমরা যে খবরটি দেখাচ্ছি যে হঠাৎ করে জিন্দাবাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং তারা আমরা তো আপনাদের বক্তব্য শুনেছি, এখন মূল ঘটনা আপনারা বলছেন একভাবে, তারা বলছে একভাবে। উনি বলছে ওনার ভাইকে আপনারা মারছেন আগে। ভাই আপনি সাংবাদিক মানুষ, ওই যে সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরায় তো দেখা যাবে না ওর দোকানের থেকে অস্ত্র শস্ত্র নিয়ে বার হয়েছে। জি জি জি। আর ওখানে পাবলিক ওদের হাতে কি ছিল? আপনার লাইট পিছন দিকে নিয়ে দেখেন যে এখানে পাবলিক যারা আসলো ওরা কি বলছে, যে ওই দোকানের লোকজন আসিয়া ওদের প্রতি আক্রমণ করে। না, উনি তো স্বীকার করছে যে উনি আপনাদের উপর হামলা করছে, এটা স্বীকার করছে। আর স্বীকার করছে যে আর ওনাদের দাবি তো আপনারা আগে হামলা করছেন, এটা দাবি ওনাদের। দেনা ভাই আমরা তো দেখিনি, আমরা তো আমরা ভাই সাধারণ মানুষ ভাই। পুলিশ আসলে উভয় পক্ষের যারাই ছিলেন তাদের সকলকে হেফাজতে নিয়ে যাচ্ছে।